সকালে আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে। তো নতুন একটি সকাল নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে এসেছি তোমাদের মধ্যে। তো কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটু লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, ঠিক আছে? আর আজকে দেখো বন্ধুরা, এই যে তোমাদেরকে ফুল দিয়ে শেয়ার করছি। আজকে আমাদের এই গাছটাতে, পাশের বাগানে গাছটাতে এত ফুল ধরেছে তোমাদেরকে কি বলবো। তো ছেলে মেয়েও স্নান করেছে, আমারও স্নান হয়ে গেছে এই দিয়ে, এবং রেডিও হয়ে গেছি। আমরা যাব কোথায় বলো তো? যাবো হচ্ছে পুজো দিতে। তো ঘরের পুজো কমপ্লিট, কাজকর্ম সব কমপ্লিট আমাদের। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি হচ্ছে আমার বরমশাইয়ের জন্য। তো যাবো হচ্ছে ছেলের জন্য একটু পুজো দিতে। ছেলের আজকে হচ্ছে বার্থডে। ছেলে আজকের দিনে পৃথিবীর আলো দেখেছিল। তো দেখো ওই গাছটায় ফুল তুলে নিয়ে এসে তোমাদেরকে সেটাই দেখাচ্ছি আর বলছি। তো ভয়েসটা হচ্ছে অরিজিনাল ভয়েসটা কেটে দিতে হয়েছে। এই পাশে এদিকে গান বাজছিলো, সে কারণে আমি আগে বুঝতে পারিনি। তো ওই যে তারপর দিদির নিয়ে ঘরে পুজোটা করে নিয়েছে। তো এখন যাব হচ্ছে মন্দিরে। তো মন্দিরে যাবো, অনেক তাড়াতাড়ি ভেবেছিলাম যাবো, যেহেতু এটা বৈশাখ মাস আর মন্দিরে প্রচণ্ড ভিড় হয়। তো আমি এই শাড়িটা পরেছি। তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? হলুদ শাড়ি যেহেতু আমি পরি না, খুব কম পরি, তো আজকে ভাবলাম এই শাড়িটাই পরি। তো দেখো অনেকক্ষণ পরে আবার এলাম অপেক্ষা করে বরমশাইয়ের জন্য বসে থেকে অনেকটা দেরি হয়ে গেছে। এখন বাজছে 9:30। তো দেখো এসে মন্দিরের কাছে সবেমাত্র পৌঁছালাম, এই খানিকক্ষণ হলো। তো এসে দেখি একবারে ভেতরে দেখো কত ভিড় হয়ে গেছে। আর মাকেও লাইনে দাঁড় করে দিয়েছি, যেহেতু মার সুগার আছে, মা না খেয়ে থাকতে পারবে না বেশিক্ষণ। ওই জন্য ভেবেছিলাম একটু সকাল সকাল যাবো। তো দেখেছো কত ভিড়। তোমাদেরকে বললাম না যে বৈশাখ মাস, এটা অনেক ভিড় হবে। দেখো সত্যিকারই অনেক ভিড় হয়ে গেছে মন্দিরে। তো অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে আমরা পুজো দিয়ে এই সবেমাত্র বেরোলাম। বেরিয়ে বাইরে দেখি এখনও ভিড় কিন্তু কমেনি, এখনও প্রচণ্ড লাইন। রোদের মধ্যে মানুষে কষ্ট করে একটু পুজো দেওয়ার জন্য কত কষ্ট না করে, তো মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য। তো আমরাও তাই ছেলেকে একটু ভোট দিয়ে নিলাম। একটু ছেলের আজকে যেহেতু জন্মদিন আর মেয়েরও জন্ম মাস এই মাসে, তো দুই ভাই বোনের নামে মেয়েকেও নিয়ে এসেছি, একবারে পুজো দিয়ে নিলাম। কারণ এই মাসে তো আর দুবার আসা যায় না, কারণ ওর হচ্ছে 12 তারিখ বৈশাখ মাসের ছেলের, আর মেয়ের হচ্ছে 20 তারিখ। তো এই কদিন আগা পিছু 8 দিন আবার তো আসা যায় না, সে কারণে ছেলে মেয়ের দুজনের নামে পুজো দিয়ে নিয়েছি। তো এখন পুজো হয়েছে, এখন অপেক্ষা করব আবার বরমশাইয়ের জন্য। তো জানি না কখন আসবে। তো বসে থেকে বোর হয়ে যাচ্ছিলাম, সে কারণে কটা রিলস বানিয়ে নিয়েছি, ভিডিও বানিয়ে নিয়েছি। আর এখন দেখো পাশ দিয়ে হচ্ছে ট্রেন যাচ্ছে, কাশিমবাজার স্টেশন সামনেই। তো দেখো ট্রেনটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর পাশেই দোকানটা দেখছো, তারপরে নিরামিষ। ছেলে নিয়ে মা কটা খেয়ে নিল। আর ফোন করছি আমার বরমশাইকে, বলছে গাড়ি নাকি পাংচার হয়ে গেছে, তো একটু আসতে লেট হবে। তো আমরা ভাবলাম চলে যাই, তো বললো না যেতে হবে না, দাঁড়াও আসছি। তার মধ্যে একটা ছেলের হচ্ছে গিফট এসছে, সে কারণে ছেলের হয় গিফট, মানে ইয়েটা পার্সেল এসছে, মানে আমি দিয়েছি ছেলেকে সেই জিনিসটা, ছেলের পছন্দের জিনিস। তো দেখো ছেলের চলেও এসেছে, ওটাকে নিয়ে আমাদেরকে নিয়ে চলে এসেছে আমার শ্বশুর বাড়িতে। আজকে এখানে রান্না বান্না খাওয়া দাওয়া এখানেই সব হবে। তো দেখো মুখ চুখ পুরো কালো হয়ে গেছে রোদের মধ্যে, অনেকক্ষণ গেছি, খাওয়া নাই দাওয়া নাই, এখনও কিছু খাইনি। আমি একটু পায়েস বসাবো, বসিয়ে বা জল খাবো। তো দেখো মা এসে সবজি কাটছে, আর ছেলের বললাম না একটা সে তোমার পার্সেল এসছে গিফট। তাই দেখো এই যে এই গিফটটা ছেলেকে হচ্ছে কে দিয়েছে তোমাদেরকে বলো তো? ও বলবে, কিন্তু আমি বয়সটা কেটে দিয়েছি। এই দেখো বলছে মা দিয়েছে। অনেক দিনকার স্বপ্ন ছিল ওর, অনেক দিন থেকে জেদ করছে মা এই গাড়িটা নেব। তো ছেলের বায়না রাখার জন্য দিতে হয়েছে গাড়িটা। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছে, এই যে ধুমো বেরোচ্ছে, লাইট জ্বলছে। ওর বিশাল খুশি গাড়িটা পেয়ে, আনন্দ। অনেক দিন ধরে আমাকে বলছে মা কিনে দাও কিনে দাও। এইটুকু তো ছেলের জন্য করতে হয়, তাই না? তো দেখো সবাই হাসছে ওর গাড়ি দেখে। তো দেখো এখন রান্না বান্না এখন চলছে তোড়জোড়। এখন বাজছে বেলা 1টা, এখনও রান্নায় সেরকম কিচ্ছু হয়নি, শুধু আর ভাজাভুজিগুলো আমার শাশুড়ি মা করেছে। আর আমি এখন ঘরে ঢুকলাম, রান্নাঘরে সবেমাত্র কাপড় টাপড় ছেড়ে। এখন এই দেখো চাটনি হবে, মাংস হবে, পায়েস হবে, 5 তরকারি বসিয়েছি, এখনও ডাল হবে। তো এইগুলি রান্নাগুলোই করবো। তো চলো ঝটপট সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে সারাদিনকার হচ্ছে যা যা হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? এদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি, তারপরে দেখো এলাম হচ্ছে মাংসটা নিয়ে। তো আজকে যেহেতু শনিবার, আজকে সবাই নিরামিষ খায়, শুধু ছেলেটার জন্য হচ্ছে মাংসটা করা। ছেলে ভালোবাসে প্রচণ্ড
চিকেন খেতে, সেই কারণে। তো চলো রান্না বান্না কমপ্লিট। তার মধ্যে দেখো বড়াটা লাস্টে ভেজে নিয়েছি, শাক হয়েছে। তো কী কী রান্না হয়েছে, কী কী হয়েছে সব তোমাদেরকে পরে বলবো। আগে ছেলের থালাটা ওর দিদি গুছাচ্ছে, আগে গুছিয়ে নিই, ছেলেকে রেডি করে দিই, অনেকটা বেলা হয়ে গেছে। তারপরে হচ্ছে সন্ধ্যেবেলায় তো আবার আছে, কেক টেক কাটবে ছেলে, বিশাল আনন্দ। তো ছেলেকে সেরকম কিছু দিতে পারিনি, শুধু ওই গিফটটাই দিয়েছি আমি, আর ওর দিদি দিয়েছি একটা হচ্ছে পড়ার টেবিল। তো চলো তোমাদের সঙ্গে পরেই শেয়ার করছি, ঠিক আছে। এই যে ঠাকুমা কাছে বসেছে, বসে বলছে এটা আমার বউ, ওটাও বউ, আমার ছেলের বৌমা ওটা, আমাদের বৌমা এটা। আর দেখো দুজনাই বৌমাতে, আর হচ্ছে আমার মেয়েতে এখন খাবার এই যে সাজিয়ে নিয়েছে। তো দেখো কী কী রান্না হয়েছে, দই, মিষ্টি, পায়েস, চাটনি, মাংস, পাঁচ তরকারি, ডাল, আর হচ্ছে ভাজাভুজি 5 রকম 6 রকমের যাই হোক হয়েছে। তো দেখো একে একে আমরা সবাই আশীর্বাদ করে নিলাম ছেলেকে একটু, ছেলে যেন ভালো থাক, সুস্থ থাক, সারা জীবন ছেলের এইভাবে যেন করতে পারি, আমি নিজে হাতে সব কিছু ছেলেকে দিতে পারি। ছেলে আরও বড় হোক, মানুষ হোক, মানুষের মতন মানুষ হোক, ছেলে যেন পড়াশোনা করে নিতে পারে, দাঁড়াতে পারে, সেই আশীর্বাদই ছেলেকে আমরা সবাই করব। দেখো ছেলে না, আর একটা জিনিস কী বলো তো বন্ধুরা, আমার ছেলে এই আশীর্বাদ করলেই জানে যে কেউ আমাকে পয়সা দেবে, বিশাল ওর আনন্দ। আগেই বলছি আমাকে, মা আশীর্বাদ করলে আমাকে সবাই টাকা দেবে না, সেই টাকা দিয়ে আমি একটা গিফট কিনবো দিদির জন্য। বিশাল ও আনন্দ, দেখো প্রণাম করছে সবাইকে। তো চলো ছেলে পেলের আনন্দ নিয়ে আমাদের আনন্দ, তাই না। একে একে আমার মা, হচ্ছে ওর ঠাকুমা, দাদু, তারপর হচ্ছে ওর দিদি, আর আমার দিদির মেয়ে, সবাই ওকে যাই হোক আশীর্বাদ করেছে, ওকে সবাই মিলে খাইয়ে দিয়েছে। আর সেরকম কিছু করতে পারিনি, তাড়াহুড়াতে বেলা 1টার সময় পুজো দিয়ে এসে আর সেরকম কিছু করা যায় বলো তো। আর এই যে আমার শ্বশুরমশাই স্নান করে চলে এলো, উপরে গেল কাপড় টাপড় মানে জামা কাপড় ছেড়ে আনবে আশীর্বাদ করতে। তো দেখো এটা আমার শাশুড়ি মা, এই যে শাশুড়ি মা আশীর্বাদ করে নিল। তারপর ছেলে হচ্ছে খাবে, এখন বেলা বাজছে কটা যেন 4টে বেজে গেছে ছেলেকে ভাত দিতে। অতগুলো রান্না দেরি তো লাগবে বলো। যেহেতু আমি যদি বাড়িতে থাকতাম তাহলে অনেকটা তাড়াতাড়ি হতো, যেহেতু আমি নাই না, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। ছেলের কি আনন্দ দেখো, এই যে বললাম যে টাকা পেয়েছে, মুখে হাসি পাতো দেখো। ওর তো টাকা পেলে বিশাল আনন্দ, ওর ওই যে টাকাগুলো নিয়ে নিয়ে ও যে আসনের তলায় রেখে দিয়েছে। এই যে আমার শ্বশুর মশাই আশীর্বাদ করছে। এই ছেলে একদিন কত না ছোট ছিল, এখন এই যে দেখতে দেখতে 12 বছর হয়ে গেল। আর কদিন পর ছেলে 20 বছর হয়ে যাবে, ছেলে বড় হয়ে যাবে। এই যে দাদুর গিফট পেয়েছে, পেয়ে আরও খুশি। 102 টাকা দিয়েছে, বলছে আমি 2 টাকা বেশি পেয়েছি দাদুর কাছে, তোমরা 100 টাকা করে দিয়েছো, দাদু দিয়েছে 2 টাকা বেশি। তো দেখো এখন আমার মেয়ে আশীর্বাদ করছে, এই যে একে একে আশীর্বাদ সবার করা হয়ে গেছে। এবার ছেলে খাওয়া দাওয়া সারবে, আর আমরাও খাওয়া দাওয়া সেরে কাজকর্ম সেরে নিয়ে আবার আসবো সন্ধ্যাবেলায়, ঠিক আছে। আর এর মধ্যে আর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি না, আবার সন্ধ্যাবেলাকার ভিডিও নিয়ে আবার ফিরে আসছি, তোমরা আমার সঙ্গে থেকো, ঠিক আছে। তো বন্ধুরা শুভ সন্ধে, এই যে চলে এসেছি আমরা আবার এই যে কেক কাটার পর্ব নিয়ে। তো দেখো ছোট্টখাট্ট একটা আয়োজন করেছি ছেলের জন্য, এইটা করেছে আমার জামাই আর মেয়ে। তো ছোট্টখাট্ট একটা আনন্দ করেছি, মানে জিনিস কাউকে বলতে পারিনি। ছেলের অনেক বন্ধু বলার ইচ্ছা ছিল, যেহেতু আমার এক জায়গায় বাড়ি আর এক জায়গায় করে কি এমনি করে কাজ হয় বলো, খাঁচা করে, ওই জন্য আর বলতে পারিনি। তো পাশে দুটো বাচ্চা ছিল, ওরই বন্ধু, আর বন্ধু হচ্ছে বোন, তো ওই দুটোকেই বলেছি, আর বন্ধুর মাটা এসেছে, আর আমরাই আছি, আর কেউ নেই। তো এই কজন মিলে আমরা ছেলের বার্থডেটা সেলিব্রেট করলাম। তো তোমাদের কেমন লাগলো আমার ছেলের আজকে জন্মদিনের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলো না, ঠিক আছে। অনেকটা লেট করে ভিডিওটা আমি দিয়েছি, যেহেতু এডিট করার টাইম পাইনি। তো কেমন লেগেছে তোমাদের আমার ছেলের ভিডিওটা, তোমরা বেশি বেশি করে আমার ছেলেকে আশীর্বাদ করো, ছেলে যেন অনেক অনেক বড় হয়, সুস্থ থাকে, ছেলে যেন পড়াশোনা করতে পারে। আর কি চাই বলো, ছেলের মেয়ের আনন্দ নিয়ে আমাদের আনন্দ।
তো দেখো ছেলে কেক কেটে ছেলে সবাইকে খাইয়ে দিয়েছে। তো আমাদের ভুল, আমার ছেলেকে আমি খাওয়াতে ভুলে গেছি ভিডিও করতে করতে, জানো তো। কিন্তু ওর জামাইবাবু খাইয়ে দিয়েছে ওকে এই যে কেক। তো জামাইবাবু ভোলেনি, তো যাই হোক একজনা দিয়েছে। আর ওর জামাইবাবু এগুলো খুব আগ্রহ, খুব আনন্দ পায় এগুলো সবার। তো এই দেখো আমরা খুব সুন্দর একটা ছোটোখাটো অনুষ্ঠানে আমরা খুব আনন্দ পাই, এইভাবে সবাই মিলে আনন্দ করেছি। তো দেখো এটা আমার মা দাঁড়িয়ে আছে, এই যে দেখো মাসি, এই যে বন্ধুটার মা, এটা আমার বৌদি। তো যাই হোক আমরা এই কজন মিলে আমার ছেলের বার্থডে সেলিব্রেট করলাম। তারপরে লাস্টের দিকে এত কেক মাখামাখি করেছে খাওয়ার থেকে, খুব বিশাল আনন্দ ওদের। তো বন্ধুরা তোমাদেরকে আর কী বলবো বলো, আমরা তো বললাম খুব খুশি আমার ছেলের বার্থডে নিয়ে। তোমরা আমাদের পাশে থেকো, আমাদেরকে সাপোর্ট করো, আমার ছেলেকে বেশি বেশি করে আশীর্বাদ করো, ঠিক আছে।